আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। এই নতুন টিউটোরিয়ালটি হচ্ছে মাউস দিয়ে ইংরেজি টাইপ করার সহজ পদ্ধতি। টাইপ শেখার সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে কিবোর্ড দিয়ে টাইপ করা। তবে জরুরি মুহূর্তে কিবোর্ড নষ্ট হয়ে গেলে এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে লাগবে। তাছাড়া বয়স্ক চাকরিজীবী মানুষ যারা কিবোর্ড দিয়ে ভালো টাইপ করতে পারেন না, তাদের জন্য টিউটোরিয়ালটি অনেক উপকারে আসবে। মাউস দিয়ে কিভাবে সহজে ইংরেজি টাইপ করা যায় তা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যাক। আমি মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলাম। বন্ধুরা, আমাদের সামনে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন হয়েছে। এখানে আমরা এই মাউস দিয়ে টাইপ করব। তার জন্য বন্ধুরা আমি এই স্টার্ট মেনু আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখানে যে অন স্ক্রিন কিবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে অনেক সময় থাকে না। যদি না থাকে আপনারা এখানে সার্চ করবেন অন সিলেক্টে বন্ধুরা চলে আসছে অন স্ক্রিন কিবোর্ড। তখন আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কিবোর্ড চলে আসলো। এখন এই কিবোর্ড দিয়ে আমরা এখানে টাইপ করব। তার জন্য এখানে আমরা ক্লিক করলাম, আমাদের কার্সার বসলো। এখানে বড় হাতের অক্ষর টাইপ করার জন্য আমরা শিফটে ক্লিক করলাম। তারপর বন্ধুরা আমরা বিতে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, বি দিয়ে কি কি শব্দ হয় এখানে কিন্তু আমাদের সাজেশন করছে। যেমন বাংলাদেশ হয়, এখন আমরা বাংলাদেশে ক্লিক করি, এই বাংলাদেশ শব্দটা একসাথে হয়ে গেল। এখন বন্ধুরা আমরা আরেকটা শব্দ লিখব যে ইজ আই। দেখেন বন্ধুরা, আই লেখার সঙ্গে সঙ্গে আই দিয়ে কী কী শব্দ হবে এখানে সেটা শো করছে। যে ইজ লিখলাম, বাংলাদেশ ইজ। আমরা লিখবো আবার, মানে ও দিলাম। দেখেন বন্ধুরা আবার চলে আসছে আবার। এখন আমরা মাদারল্যান্ড লিখব, এম। দেখেন বন্ধুরা এখানে মাদার আছে, আমরা দিলাম, কিন্তু মাদার লেখার পর আমাদের কার্সরটা সরে গেছে। এখন এই কার্সরটা আর এর সামনে আনার জন্য আমরা যে ব্যাক স্পেস দিলাম। দেখেন আর এর সামনে আসলে এখন আমরা ল্যান্ড লিখব। ল্যান্ড লেখার জন্য এল এ এন। দেখেন বন্ধুরা এখানে শো করছে কিন্তু এই যে ল্যান্ড। এখানে মানে এল দিয়ে কী কী শব্দ হয় এখানে অনেক কিছুই সাজেশন করছে। আমাদের যেহেতু ল্যান্ড প্রয়োজন, আমরা এখানে ক্লিক করলাম। তারপর এখানে আমরা যদি ফুল স্টপ দিতে চাই, এখান থেকে আমরা ফুল স্টপ দিব। ফুল স্টপটা বন্ধুরা দেখেন মাদারল্যান্ড ছেড়ে একটু দূরে হয়ে গেছে। তার জন্য বন্ধুরা আমি এই যে ব্যাক স্পেস দিয়ে এটা কেটে একবারে সামনে নিয়ে আসলাম। বন্ধুরা এই মাদারল্যান্ডের কাছাকাছি নিয়ে আসলাম। এখন আমরা এখানে ফুল স্টপ দেব। তাহলে আমরা লিখলাম বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। এখন যদি এখানে আমরা আরেকটা শব্দ লিখতে চাই, আমরা এই ফুল স্টপ থেকে একটু স্পেস দেব। আমরা যে স্পেস বারে একবারে ক্লিক করব, একটু স্পেস হলো। এখন লিখব বড় হাতের আই লিখব, যেমন আই। তারপর লিখব ইট। আমরা একটু স্পেস দেবো। স্পেস দেওয়ার জন্য এই যে স্পেস বার আছে, আমরা স্পেস বারে ক্লিক করব। মানে ইট ইজ, এখন লিখব ইজ। দেখেন বন্ধুরা আই লেখার সঙ্গে সঙ্গে যে ইজ চলে আসছে, ইজ দিলাম। মানে অটোমেটিক্যালি বন্ধু একটা শব্দ থেকে আর একটা শব্দের স্পেস কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে। দেখেন বন্ধুরা এতে ইজ এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে ইজ শব্দটি হওয়ার পর আপনি স্পেস নিয়ে নিচ্ছে একটা। এখন ইট ইজ এ, তারপর আমরা স্পেস দেব, স্মল লিখব, এস এম। দেখেন বন্ধুরা এস এম লেখার সঙ্গে সঙ্গে যে স্মল চলে আসছে, আমরা এখান থেকে দিলাম। আর আমাদের স্পেসও অটোমেটিক হয়ে গেছে। কান্ট্রি লিখব সি। দেখেন বন্ধুরা সি লেখার সঙ্গে সঙ্গে কান্ট্রি। এভাবে কিন্তু আমরা এই অন স্ক্রিন কিবোর্ড দিয়ে অতি সহজেই টাইপ করতে পারি। বন্ধুরা এখন আমরা ফুল স্টপ দিতে চাইলে আমরা তো কান্ট্রির পাশেই ফুল স্টপ দেবো, অনেক দূরে না। আমরা একটা ব্যাক স্পেস দেব, দিয়ে এখানে আমরা ফুল স্টপ দেব। দেখেন বন্ধুরা এখানে আমরা কিন্তু এভাবে টাইপ করতে পারি। এখানে লেখাটা যদি আমরা কপি করতে চাই, আমরা সিলেক্ট করব মাউস দিয়েই,
মানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কপি করলাম। এখন আমরা এখানে কার্সর রেখে আমরা ইন্টারে প্রেস করলে আমাদের কার্সরটা নিচে চলে আসবে। তারপর আমরা পেস্ট করব। আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে বন্ধুরা এখানে যে পেস্ট লেখা আছে কোথায় দেখেন বন্ধুরা, এখানে যে পেস্ট কিপ টেক্সট অনলি, আমরা এখানে ক্লিক করলেই পেস্ট হয়ে যাবে। দেখেন বন্ধুরা আমাদের কিবোর্ডটাকে সরিয়ে এলে এই দেখেন এই যে বন্ধুরা, এখন আমরা যদি লেখাটাকে জাস্টিফাই করতে চাই তাহলে আমরা এপাশে মাউস পয়েন্টার নিয়ে আমরা মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করে নিচের দিকে আনবো। তারপর বন্ধুরা আমরা এর ভিতরে মাউস পয়েন্টার রেখে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা যে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন এই প্যারাগ্রাফে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অ্যালাইনমেন্ট আছে, এই অ্যালাইনমেন্টের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্টিফাইড আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে। দেখেন বন্ধুরা আমাদের টেক্সটটি কিন্তু জাস্টিফাই হয়েছে। এভাবে আপনারা টেক্সটটি জাস্টিফাই, আর এখানে বন্ধুরা সিলেক্ট করার পর যখন প্যারাগ্রাফে যাবেন আপনারা এখানে সবই আছে, লেফট আছে, সেন্টার আছে, রাইট আছে, জাস্টিফাই আছে, যেটা আপনাদের দরকার হবে এখান থেকে সেটা দেখিয়ে দিবেন, দেখিয়ে দিয়ে ওকে দিবেন। আমি এটা জাস্টিফাই করলাম, জাস্টিফাই হলো। শুধু বন্ধুরা ওয়ার্ডে না, আপনারা যদি কোনো ওয়েবসাইটে ঢুকতে চান তাও কিন্তু এই অন স্ক্রিন কিবোর্ড দিয়ে ঢুকতে পারবেন। আমি এখন সেটা আপনাদের দেখাবো। বন্ধুরা আমি গুগল ক্রোমে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা কিছু লিখব, যেমন আমরা কোনো সাইটে ঢুকতে চাইলে www লিখে www ডট, তারপর বন্ধুরা যে অল বাংলা নিউজ পেপার এটা আছে, আমি এটাই মানে লিখতে চেয়েছিলাম, এটা এখানে লেখাই আছে। এখন আমি এখান থেকে ইন্টার দেবো, এটা ইন্টার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। আমি ইন্টারে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা আমাদের অল বাংলা নিউজ পেপার চলে এসেছে। এখন আমি যদি এই ইত্তেফাকে ঢুকতে চাই, ইত্তেফাকে ক্লিক করলাম। বন্ধুরা ইত্তেফাক এই পত্রিকা চলে এসেছে। বন্ধুরা এরা কবের পত্রিকা যায় শুক্রবার 2 সেপ্টেম্বর 2022, 18 ভাদ্র 1429। বন্ধুরা এভাবে আপনারা এই অন স্ক্রিন কিবোর্ড দিয়ে MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল সব জায়গায় টাইপ করতে পারবেন, এমনকি আপনারা এই ওয়েবসাইটেও টাইপ করতে পারবেন। আর বন্ধুরা আজকে আপনারা দেখলেন যে ইংরেজি কিভাবে টাইপ করতে হয় মাউস দিয়ে, আর এর আগেও আমি একটি টিউটোরিয়াল দিয়েছি, সেটা হলো বাংলা টাইপ করা। বন্ধুরা আপনারা ইউটিউবে যে, আমি এটা মিনিমাইজ করলাম, আপনারা ইউটিউবে যে লিখবেন যে বেলাল টিভি লিখে যে সার্চে ক্লিক করবেন। তারপর এখানে বন্ধুরা যে বলা আছে যে মাউস দিয়ে বাংলা টাইপ করার সহজ পদ্ধতি, এই টিউটোরিয়ালটি দেখে আপনারা কিভাবে মাউস দিয়ে বাংলা টাইপ করতে হয় অতি সহজে, মানে যুক্তাক্ষর সহ, সেগুলো আপনারা ভালোভাবে শিখতে পারবেন। বন্ধুরা আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার টিউটোরিয়ালগুলো সবার আগে পেতে আপনারা এই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে পারেন। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।